প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে লন্ডনে এসে পৌঁছবেন ১০ তারিখ সকালবেলা। এরপর তিনি ১৩ তারিখ বিকেলে লন্ডন ত্যাগ করবেন। এই সময়ের মধ্যে ওনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আপনারা জানেন এটা অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, সেটা একটা বিষয়। এছাড়া এখানে ওনার একটি চাটাম হাউস বলে ব্রিটেনে অত্যন্ত প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে যারা আন্তর্জাতিকভাবে কাজ করে। সেই চাটাম হাউসে ওনার একটা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি লন্ডন যেহেতু বিশ্ব কূটনীতির একটা কেন্দ্রস্থল, হাব, এবং কূটনীতিক ক্ষেত্রে লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই জন্য এখানে বিভিন্ন পক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন। এই বৈঠকগুলো মূলত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হবে, যেমন বাংলাদেশে বিনিয়োগ কিভাবে আকর্ষণ করা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এবং ৫ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, তারা কি চাচ্ছে, এবং বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে কিভাবে একটি রাজনৈতিক দল বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এই বিষয়গুলো নিশ্চয়ই বিভিন্ন মহল থেকে আলোচনা উঠবে এবং এই কথাগুলো নিয়ে তিনিও কথা বলবেন। এবং বিশেষ করে এই সরকার বিভিন্ন আন্তর্জাতিক মহল ৫ই আগস্টের পর থেকে যেভাবে একটা কূটনৈতিকভাবে বড় ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে সরকারকে, সেই বিষয়গুলো এখানে আবার আমার ধারণা ঝালাই করা হবে। এবং এখানকার বাংলাদেশি কমিউনিটি তারা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা নতুন আশা উদ্দীপনার সঞ্চার হয়েছে এবং প্রবাসীদের এখানে কি ধরনের সমস্যা আছে সেগুলো তিনি বোঝার চেষ্টা করবেন বিভিন্ন কূটনৈতিকভাবে। সুতরাং এই হচ্ছে ওনার সফরের মূল বিষয়বস্তু এবং এই সফর যত সামনের দিকে যাবে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে যখন বৈঠক করবেন তখন সেই বৈঠকের বিস্তারিত ফলাফল আরও আপনাদেরকে পরে জানানো হবে।